চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে ভোলার লালমোহন উপজেলায়। তিলে তিলে গড়া স্বপ্নে আশায় বুক বাঁধছেন কৃষকরা। কৃষি অফিস বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন পাবেন চাষিরা। পুরো উপজেলায় ১৬৬ কোটি ৪০ লাখ টাকার ধান উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে কৃষি বিভাগ। লালমোহন থেকে প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া মাঠে সোনালি আভা, বোরো ধানের কাঁচা পাকা শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এমন চিত্র ভোলার লালমোহন উপজেলার মাঠ প্রান্তর জুড়ে। চলতি মৌসুমে উপজেলায় ১০,২৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। শুরুতে সেচের পানি নিয়ে কিছুটা ভোগান্তি হলেও শেষ পর্যন্ত শঙ্কা কেটে গেছে। কৃষি বিভাগের তথ্যমতে এ মৌসুমে কৃষকদের আবাদ করা জমি থেকে অন্তত ৬৬,৫৬০ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজার মূল্যে এই ধান বিক্রি হতে পারে অন্তত ১৬৬ কোটি ৪০ লাখ টাকায়। এখন কেবল মাঠ থেকে ফসল ঘরে তোলার অপেক্ষা। ৫০ জমিতে চাষ করছি, যে তাতে আমার ২০,০০০ টাকা খরচ হয়েছে। আমি ফলন আশা করি ৩৫,০০০ টাকার উপরে ধান বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায়ে একটু পানির সমস্যা হয়েছে, তারপরে এখন ইনশাল্লাহ বিরিধান ৭৪ ভালো ফসল ফলছে। আমি এই বছর চাষ করছি উচ্চশীল ফলন এবং আমার ফলনও ভালো হয়েছে। যতটুকু আশা করছি ক্ষেত থেকে পাওয়ার ততটুকু ধান আমি পাবো আশা আছে। পানির কারণে প্রথমে একটু সমস্যা হয়েছিল, এখন আল্লাহ আমলায় ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে। ফলন ভালো হয়েছে এবং এবার যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আমরা অনেক লাভবান হব। বোরো চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ সহ সহায়তা দিয়েছে স্থানীয় কৃষি অফিস। আমাদের লালমোহন উপজেলায় এবছর ১০,২৪০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। কৃষকরা প্রাথমিকভাবে সেচের পানির সমস্যায় পড়লেও তারা অক্লান্ত পরিশ্রম করে বোরো চাষ করেছে। আমরা আশা করছি ৬৭,০০০ মেট্রিক টন বোরোর ফলন এবার পাবো। পোকামাকড় এবং রোগে আক্রমণ থাকলেও আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে তাদের সার্বক্ষণিক সহযোগিতা করে এসেছে। আমরা সবসময় কৃষকের পাশে আছি। চলতি মৌসুমে লালমোহনের বিস্তীর্ণ জমিতে চাষিরা আবাদ করেছেন বিধান ৬৭, ৭৪, ৮৮, ৮৯, ১০০, ১০১, ১০২ ও ১০৪ এবং হাইব্রিড জাতের দুর্বার, SL8, ACI-1 সহ বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাতের ধান। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।